আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন গল্পে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি একজন প্রবাসী ভাইয়ের সাথে ঘটেছে এবং তিনি আমাদেরকে ইমেল করে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেছেন। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, স্ক্রিনে থাকা ইমেল অ্যাড্রেসটিতে আমাদেরকে আপনার ঘটনা আপনি ভয়েস, ভিডিও অথবা লিখেও পাঠাতে পারেন। ট্রাই করব আপনার গল্পটি নেক্সটে পিক আপ করার। তাহলে আর সময় নষ্ট না করে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। তিনি লিখেছেন, আমি তখন দুবাই চাকরি করি। আমাদের ক্যাম্পটি ছিল মরুভূমির এক পাশে। দিনটি ঠিক কী বার ছিল আমার আসলে খেয়াল নেই। সেদিন আমি ডিউটি শেষ করে আবুধাবি শহরে একটা ব্যাংকে গিয়েছিলাম, যার মূল কারণ হচ্ছে আমি ওই দিন আমার বেতন পাই। আমি ব্যাংক থেকে সব কাজ শেষ করে রওনা দিতে দিতে একটু দেরি হয়ে যায়। তখন বাংলাদেশের সময় আনুমানিক রাত 2:50 হবে। রাত বেশি হয়ে যাওয়ায় আমি তখন ভাবতে লাগলাম যেহেতু আজকে বেশি রাত হয়ে গেছে, তাই আজকে মরুভূমির শর্টকাট রাস্তা দিয়ে যাই, তাহলে আমার পৌঁছতে একটু তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি পৌঁছতে পারবো। শেষে যেই ভাবা সেই কাজ। আমি নির্জন রাতে একা একজন রক্ত মাংস গড়া মানুষ মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি তো হাঁটছি। আমার সে সময় মনের মধ্যে কোনো প্রকার ভয়ভীতি কোনো কিছুই কাজ করছিল না। তবে আমি হঠাৎ দেখতে পাই আমার থেকে বেশ খানিকটা দূরে লম্বা আকৃতির একটা বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছেন। তখনও আমি বিষয়টি আসলে তেমনটা আমি খেয়াল করিনি। আমি আমার নিজের মতো চুপচাপ হেঁটে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো আমার পেছন পেছন কে যেন আসছে। শুধু আসছেই না, পেছন থেকে আরবিতে আমাকে ডাকছে তিনি। আমি তখন পর্যন্ত উক্ত বিষয়টা খুব একটা আমলে নিইনি, কিন্তু তখন আমার ভুল ভাঙে যখন আমি দেখতে পাই সে লম্বা বোরকা পরিহিত মহিলাটা আমার ঠিক কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। আমি তখন বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারি যে নিশ্চিত এটা কোনো ভালো জিনিস না। আমি তখন মনের ভেতর সাহস সঞ্চার করে সব শক্তি দিয়ে জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকি আর প্রাণপণে দৌড়াতে শুরু করি। আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমি দেখতে পাই সেই মহিলাটা আগুনের গোলার রূপ নিয়ে আমার পেছনে ভাসতে ভাসতে আসছে আর আরবিতে আমাকে দাঁড়াতে বলছে। এখন আপনারা বলতেই পারেন, স্থান ভেদে ভূতের আবার ভাষার ভিন্নতা হয় নাকি? এখন যার সাথে ঘটনাটি ঘটেছে সেই বুঝতে পারে যে আসলে কি ঘটেছে। আমি আপনাদের মতামতকে সাধুবাদ জানাই, তবে এই ঘটনাটি আমার সাথে সত্যিই ঘটেছে। তিনি আরও লিখেছেন, আমি এত শত খেয়াল না করে নিজের মতো জোরে জোরে হওয়ার আমি আন্দাজ করে আমার সেই ক্যাম্পের দিকে ছুটতে থাকি। আমি জোরে জোরে দূর পড়ছিলাম। একটানা কিছুক্ষণ হাঁটার পর আমি আমার ক্যাম্পের দিকে পৌঁছে যাই। এক নাগারে কিছুক্ষণ দৌড়ানোর পর যখন আমি ক্যাম্পে পৌঁছে যাই, আমার মনে তখন সাহস ও শক্তি সঞ্চার করে চিল্লাতে থাকি এবং ক্যাম্পে পাহারায় থাকা সিকিউরিটি গার্ডকে ডাকতে থাকি। তারা আমার ডাক শুনে এগিয়ে আসে আমার কাছে। আমার সামনে আসা মাত্রই আমি তাদের জিজ্ঞেস করি আমার পিছনে কেউ আছে কি না। তারা বলে যে, কই নে তো, কেউ তো পিছনে নেই। আর আমি এমন করে দৌড়াচ্ছিলাম কেন? তখন আমি আর কিছু বলতে না পেরে সেন্সলেস হয়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার পাশে ক্যাম্পের সকল প্রবাসীরা দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে তারা খুশি হন। বলে রাখা ভালো, আমাদের ক্যাম্পে একজন মিশরীয় প্রবাসীও ছিলেন, যার নাম গনি উসমান। তো ওই দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন। জ্ঞান ফেরার পর আমি সবাইকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর গনি উসমান ভাই সবাইকে থামিয়ে আমাকে বলেন, তোমার কপাল ভালো ছিল বলে বেঁচে গেছো, আজ হয়তো তুমি মারাও যেতে পারতে। এসব বলে তিনি আমাকে কিছু সূরা পরে ঝাড়ফুঁক করে আবার পানি পোড়া খাইয়ে দেন। তারপর আমার বেশ কিছুদিন জ্বর থাকলেও আমি সুস্থ হয়ে যাই আস্তে আস্তে। পরবর্তীতে আমি আবুধাবির আরও একজন হুজুরকে জানাই সব কিছু। তিনি আমাকে কিছু আমল করতে দেন ও তা নিয়ম মেনে
চলতে বলেন কিছুদিন। তারপর আর আমার সাথে আসলে এরকম কিছুই হয়নি। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। জানি না কার কেমন লাগবে, তবে সে সময় আমার মানসিক অবস্থা কেমন ছিল তা শুধু আমিই জানি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার গল্পটি, আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আপনার সাহসকে আমরা সাধুবাদ জানাই, এবং আপনি এত কষ্ট করে আমাদেরকে গল্পটি সেন্ড করেছেন, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আপনারাও যদি চান যে আপনার গল্পটি এরকমভাবেই আমরা পড়ে শোনাই আমাদের প্রিয় দর্শকদের কাছে, তো অবশ্যই কিন্তু আপনার গল্পটি স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসটিতে আপনি মেল করে পাঠিয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।